আর 2 নাম্বার সাবজেক্ট হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একই সঙ্গে দুটো নাম যুক্ত থাকার মানে, ধ্যান দেন এদিকে, একই সঙ্গে দুটো নাম যুক্ত থাকার মানেই হলো আল্লাহকে যেমন আপনি চিনবেন, পাশাপাশি আপনার নবীকেও চিনতে হবে। আল্লাহর সঙ্গে যেমন আপনি সম্পর্ক তৈরি করবেন, পাশাপাশি নবীর সাথেও সম্পর্ক তৈরি করতে হবে। এই জায়গাটাতে একটু সাধারণ কথা বলছি। এই বাড়িতে আপনার আব্বা বাস করে আর ওই বাড়িতে আপনার ভাই বাস করে। সাপোজ ধরে নেন আপনি 1 মাস আসেননি, কোনো ব্যাপার নাই, কিন্তু ইন কেস যদি বাপের সঙ্গে দেখা করার জন্য কোনোদিন চলে আসেন ওই উসমানপুর থেকে কিংবা জাগুনপাড়া থেকে, মানে ওখানে আপনি আছেন, আপনি আব্বাকে দেখা করার জন্য এলেন, যে আব্বাকে দেখা করে সালাম করে মুসাফা করে একটা লুঙ্গি কিনে দিয়ে চলে গেলেন। এই বাড়ির দরজাতেই, এই বাড়িটা যেহেতু আপনার ভাইয়ের বাড়ি, আপনার বাপেরই বেটা, তো ওই ভাইটাকে যদি দুটো কথা না বলেন, ভাইটাকে যদি একটু দেখা না করেন, তাহলে ওই ভাইটার মনের মধ্যে দুঃখ থাকবে না? থাকবে না? এটা বুঝলেন যখন। এবার বাপের সাথে আপনার সম্পর্ক যতই থাক, ওই বেটাটাই কিন্তু বাপের নিজের আপন বেশি। কেন? আপনি জাগুনপাড়ায় আছেন মানে দূরে আছেন, বেটারে বলে চিৎকার করে আছে তো ওই বেটাই ছুটে এসছে, মাথা ঘুরেছে তো ওই বেটাই পানি দিয়েছে, পানির প্রয়োজন তো ওই বেটাই দিয়েছে। আপনি হয়তো টাকার বান্ডিল দিয়েছেন, কিন্তু হাত ধরে ওপরে উঠিয়েছে আপনার মেজো ভাই, আপনি পারেননি। ওষুধ খাওয়াবার দরকার হলে ওই মেজো ভাই খাইয়েছে, আপনি পারেননি। গোসল করা লুঙ্গি খেচে দেওয়ার প্রয়োজন হলে ওই মেজো ভাই করেছে, আপনি পারেননি। গামছাটা মেলে দেওয়ার বিষয় এলে আপনার মেজো ভাই করেছে, আপনি পারেননি। আপনি তো 1.5 মাস পরে এলেন, বাপকে দেখা করলেন, এতে আপনি আপন হতে পারবেন না। তাহলে বাপের পাঁজরে যে বেটা বাস করছে, নিশ্চয় বিবেক বলছে, জ্ঞান বলছে, বিদ্যা বলছে, শিক্ষা বলছে যে বাপের নিকটে ওই বেটাই বেশি প্রিয় হবে, ওই বেটাই বেশি কাছের হবে। অতএব আপনি যখন বাপকে দেখা করতে এলেন, সেহেতু বাপকে খুশি করার জন্য ওই বেটাকেও কথা বলা উচিত ছিল। আল্লাহ রাব্বে কায়নাতের কাছ থেকে আপনি অনেক দূরে, আমি অনেক দূরে, আব্দুস সাত্তার অনেক দূরে, আজি অনেক দূরে, কাজী অনেক দূরে, কিন্তু আল্লাহর কাছে যিনি বাস করছেন নবী হিসাবে, তিনি হচ্ছেন আপনাদের আমাদের নবী, পয়গম্বরের পয়গম্বর, হাবিবে কিড্ডেগার, শাহনশাহে জিওয়াকার, মক্কার সরকার, মদিনার তাজদার, পাপীদের উদ্ধার, আহমদে মুজতবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামের পাঁজরে যে নামটা আছে সেটা আমার নবীর নাম। আল্লাহর কাছে যিনি বিরাজ করছেন তিনি আমার নবী। বাপের পাঁজরে যে বেটা, তাকে যদি কথা না বলেন, বাপ অসন্তুষ্ট হবে। নবীর পাঁজরে যে, খোদার পাঁজরে যে নবী, ওই নবীকে যদি ভালো না বাসেন, তো আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। এই কারণে দুটো নাম পাশাপাশি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামাজ পড়ো, নবীর প্রতি দরুদ পড়ো। আল্লাহর রোজা করো, নবীকে ভালোবাসো। আল্লাহর ইবাদত করো, নবীকে শ্রদ্ধা করো। আল্লাহকে এক বলে মানো, নবীকে নবী বলে জানো। আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস করো, নবীর হাদিসের উপরে ঈমান আনো। আল্লাহকে নিখুঁত বলে জানো, নবীকেও নির্ভেজাল বলে মানো। আল্লাহকে এক বলে অদ্বিতীয় বলে মানো, নবী মুস্তাফাকে অদ্বিতীয় নবী বলে মানো। আল্লাহর ভিতরে যেমন কোনো ত্রুটি নাই, কোনো দোষ নাই, আল্লাহর পাঁজরে থাকা নবীর ভিতরেও তেমন কোনো দোষ নাই। এটা হচ্ছে আমাদের আকীদা, এটা হচ্ছে বিশ্বাস, এটা হচ্ছে ঈমান। তবে গিয়ে আপনি ইসলাম ধর্মের ছাত্র হিসাবে মুসলমান হয়ে টিকে থাকতে পারবেন। চুল পরিমাণ যদি এদিক সেদিক করে দেন, তাহলে বাহ্যিকে তো মনে হবে মুসলমান, কিন্তু রেজিস্টার খাতা খুলে দেখা যাবে ওই খাতাতে আপনার নাম নাই, ওই নাম আপনার নাই।
যাই হোক, আপনাদের আওয়াজ বন্ধ এখনো হয়নি, একবার দুরূদ শরীফ পড়ো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাজিয়া জগৎ গুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মরর বুকে। আমি আপনাদেরকে জোরে সুবহানাল্লাহ বলতে বলবো না, তবে যদি ইচ্ছা জাগে তো চুপ করে থাকিয়েন না। সাজিয়া বিশ্বগুরু খোদার পথ দেখাতে কে এলো রে মরর বুকে। মানুষ হয়ে মানুষ কিনে দাস করে রাখে, জানের ভয়ে দাস তারে প্রভু বলে ডাকে। দাসী দাসী হইতে দাসী দাসী হইতে স্বাধীনতা দিতে কে এলো রে মরর বুকে। সাজিয়া জগৎ গুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মরর বুকে। সুবহানাল্লাহ বলুন। এক নাম্বার সাবজেক্ট হলো কলেমা। মুখস্থ রাখিয়েন, আমাদের সাবজেক্ট প্রথম কলেমা। 2 নাম্বার হলো নামাজ। 3 নাম্বার হলো রোজা। 4 নাম্বার হলো যাকাত। আর 5 নাম্বার হজ। হে মুসলমান, তুমি পড়া মুখস্থ করো আর না করো, তোমার ক্লাসে কতটা বই আছে নোট করে রাখতে হবে। কতটা বই আছে তোমাকে মুখস্থ রাখতে হবে। 1 নাম্বার সাবজেক্টের নাম কালেমা। 2 নাম্বার হলো নামাজ। 3 নাম্বার হলো রোজা। 4 নাম্বার হলো যাকাত। 5 নাম্বার হলো হজ। যদি কলেমা বলেন তাহলে আপনাকে সবাইকেই পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর যদি যাকাতের কথা বলেন, আমি বড় লোক, আমার ভাই বড় লোক নয়, তো কোরআন বলছে হে বড় লোক মুআজ্জাম তুমি হজ করো, তোমার ভাই করবে না। বাপ যদি বড় লোক হয়, বেটা যদি গরিব হয়ে থাকে, আল্লাহ বলছেন বাপ হয়ে তুমি হজ করবে, তোমার বেটাকে করতে হবে না। যেহেতু আর টাকা নাই সেহেতু তাকে গুনাহ হবে না। বছরের শেষে ইনকাম করার পরে কাউরির যদি দেনা পাওনা পরিশোধ করার পর, প্রয়োজনীয় জিনিসগুলা কেনার পর, বিটির জামা কিনে দাও, বেটার জামা কাপড় ক্রয় করে দাও, স্ত্রীর সেবা যত্ন করার জন্য যেগুলা দরকার সেগুলা দিয়ে দাও, বাপ মাকে জামা প্যান্ট কিনে দাও, শাশুড়িকে লুঙ্গি শাড়ি যা দেওয়ার শ্বশুরকে দাও। এরপরেও যদি টাকা তোমার
বাঁচে। 1 লাখ টাকা যদি উদ্বৃত্ত হয়, আল্লাহ রাব্বে কায়নাত বললেন 1 লাখ টাকার মধ্য থেকে বৎসরের শেষে 2500 টাকা তুমি ধর্মের জন্য খরচ করো, ইসলাম ধর্মের জন্য খরচ করো। তবে খবরদার, ওই যাকাতের টাকা মসজিদে দিও না, ওই যাকাতের টাকা কোনো পীরের মাজারে দিও না। তোমার পাড়াতে গরিব ঘরের একটি ছেলে, ব্রেন বুদ্ধি খুব ভালো, লেখাপড়া করবে কিন্তু টাকাতে জুটে না, ওর বাপ হয়তো পারে না, ওই 25,000, 2500, 2500 টাকা থেকে 1000 ছেলেটাকে দাও, বইপত্র কিনতে দাও। তোমার দেওয়া টাকা দিয়ে ওই ছেলেটা আলেম তৈরি হবে, ওই ছেলেটা মাওলানা তৈরি হবে, ওই ছেলেটা ইঞ্জিনিয়ার তৈরি হবে, ওইটা ডাক্তার তৈরি হবে। যতদিন পৃথিবীতে সমাজের সেবা করবে, আমি আল্লাহ তাকে নেকি দেব, ওকে নেকি যত পরিমাণের দেব, অত পরিমাণের নেকি আমি আল্লাহ তোমাকেও দেব। যাকাত কাকে বলে আমরা হয়তো অনেকেই বুঝি না। মা বোনেরা, বিবাহের আগে থেকে তোমার বাপ গলার হার বানিয়ে রেখেছে রে বোন, কানের দোল বানিয়ে রেখেছে, কপালের টাইরা, হাতের বাজু মানে চুড়ি বানিয়েছ সোনার। খুব ভালো জিনিস, মহিলাদের জন্য সোনার অলংকার ব্যবহার করা জায়েজ, কিন্তু যেহেতু 2 ভরি সোনার মালা, 12 আনা কিংবা 8 আনা বা 4 আনার কানের দুল, তো 2 ভরি 4 আনা হলো, চুরি আছে হয়তো 6 আনা, 4 আনার 6 আনা 10 আনা হলো, 2 ভরি 10 আনা সোনার মালিক তুমি। 2 ভরি 10 আনা সোনার মালিক তুমি। তুমি মাঝে মধ্যে গলায় দাও, কানে দাও, আমি দিতে যেয়ে না। আল্লাহর নবী আকা মুস্তাফা বলেছেন, হে মুসলিম ঘরের মুসলমান নারীরা, যখন তুমি সোনার অলংকার ব্যবহার করছো, বৎসরের শেষে বাজার জিজ্ঞাসা করো 2 ভরি সোনার দাম কত। যদি 60,000 টাকা ভরি হয়, তাহলে 2 ভরির দাম 1,20,000 হলো। আর 10 আনার দাম কত, ওইটাকে হিসাব করে বাহির করে ধরে লাও 40,000, তাহলে 1,20,000 আর 40,000, 2 লোক আপনার 2 ভরি 10 আনা সোনার মূল্য দাঁড়ালো 1,60,000। ওই 1,60,000 মধ্য থেকে শতকরা 2.5 টাকা করে যে যাকাতটা বাহির হবে, তুমি যদি বাহির করে দাও, তাহলে তো আল্লাহর কাছে পরিত্রাণ পাবে, আল্লাহ তোমার প্রতি দয়া করবে, আল্লাহ মেহেরবানি করবে। আর যদি সোনা ব্যবহার করেই যাও, যাকাত যদি বাহির না করো, নবী আকা মুস্তাফা বলেন, হাসরের প্রান্তরে তোমাকে তো যেতেই হবে, আল্লাহর নিকটে তোমাকে তো উপস্থিত হতেই হবে। ওই সময় রব্বুল আলামিন জাহান্নামের আগুনের দ্বারাই এক প্রকারের মালা তৈরি করিয়ে তোমার গলাতে পরিয়ে দেবে, এক প্রকারের ওই আগুনের পাকে বলছে কানের দোল তৈরি করে তোমার কানে পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুন দিয়ে হাতের চুড়ি তৈরি করে পরিয়ে দেওয়া হবে। কোটি কোটি মানুষ থাকবে হাসরের ময়দানে, তোমার গলাতে মালা দেখবে জাহান্নামের আগুনের মালা, তোমার কানে দেখবে জাহান্নামের আগুনের দুল, আর সবাই দেখে বলবে ছি ছি, দেখ ওইটা তাকিয়ে দেখ, দুনিয়াতে মালা ব্যবহার করেছিল কিন্তু যাকাত দেয়নি, কানের দুল ব্যবহার করেছিল কিন্তু যাকাত দেয়নি, হাতের চুড়ি ব্যবহার করেছিল কিন্তু যাকাত দেয়নি। এই কারণে আজকে আল্লাহ জাহান্নামের আগুনের মালা তার গলায় ঝুলিয়েছে। নবী বললেন, মায়েরা বোনেরা, তুমি যদি সেই দিনের জাহান্নামের আগুনের মালা পড়তে না চাও,
তাহলে এখন থেকেই তুমি প্রতি বছরে একবার তোমার অলংকারের যাকাত দিতেই থাকো। যার নাই কোনো ব্যাপার নাই। বোঝা গেল দুটো জিনিস বুঝালাম, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে। টাকা যদি না থাকে হজের প্রসঙ্গ নাই, অর্থ যদি না থাকে যাকাতের প্রসঙ্গ নাই। এবারে বলবো রোজা। রোজার কথা যদি বলা যায়, যদি তোমার শরীর সুস্থ থাকে, শরীর যদি বহন করতে পারে, যদি তোমাকে ডাক্তার নিষেধ না করে, তোমার যদি অসুবিধা না হয়, তাহলে তুমি রোজা করো। অসুবিধা যদি একান্তই হয়, ওই মুহূর্তে করিও না, পরবর্তীতে কাজা করে নেবে। রোজার ক্ষেত্রেও একটু হালকা মশলা, পারলে করো না পারলে না করো, কিন্তু ইচ্ছা করে করবা না ওইটা নয়। এটা হলো রোজার ব্যাপার। কিন্তু আরো একটা সাবজেক্ট, যে সাবজেক্টটার নাম হলো নামাজ। নামাজের প্রসঙ্গে নবী বলেন, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কেউ দাঁড়াতে না পারি? নবী বললেন, বসে বসে পড়ো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি বসারও সময় শক্তি না থাকে, নবী আমার বললেন, পশ্চিম দিকে পা করে, পূর্ব দিকে মাথা করে, মাথার নিচে উঁচু বালিশ নিয়ে, হাঁটুটাকে ভাঁজ করে, এই দিকে মুখটা করে তোমরা শুয়ে শুয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে পড়ো, বসে পড়ো, শুয়ে পড়ো। যদি তুমি তোমার সাজদা করে নামাজ পড়া সম্ভব না হয়, তারপরেও নবী বললেন, তুমি চোখের ইশারাতেও নামাজ পড়ো। এতে তোমার টাকা দেখা যাবে না, এতে তোমার শিক্ষা দেখা যাবে না, তুমি বড় লোক না গরিব এটা কোনো বিচার হবে না। তুমি যদি গরিব হও তবুও নামাজ পড়ো, তুমি যদি টাকাওয়ালা হও তবুও নামাজ পড়ো, তুমি যদি মাস্টার হও তবুও নামাজ পড়ো, তুমি যদি ফকির হও তবুও নামাজ পড়ো, তুমি যদি বাদশাহ হও তবুও নামাজ পড়ো, তুমি যদি হাই স্কুলের হেডমাস্টার হও তবুও নামাজ পড়ো, কলেজের যদি প্রফেসর বা প্রিন্সিপাল হও তবুও নামাজ পড়ো, কোর্টের যদি জজ বা ব্যারিস্টার হও তবুও তুমি নামাজ পড়ো, মৌলবি যদি হও তো নামাজ পড়ো, তালবিলিম যদি হয় তো নামাজ পড়ো, রাজমিস্ত্রি যদি হও তো নামাজ পড়ো, পীর সাহেব যদি হও তো নামাজ পড়ো। এই নামাজটা গরিব বড় লোক বলে নয়, কাউরির জন্য মাপ নাই, মাপ নাই, মাপ নাই। আমার নবী আকা মুস্তাফা বলে, আমি নবী হওয়ার পরে কোনোদিন নামাজ ছাড়িনি। হযরত আবু বকর বলে, আমি জান্নাতের টিকিট পাওয়ার পরে কোনোদিন নামাজ ছাড়িনি। ওমরে ফারুক বলে, জান্নাতের টিকিট পাওয়ার পরে আমি নামাজ ছাড়িনি। হযরত উসমান গনি বলেন, দুনিয়াতে জান্নাত কেনার পরে আমি কোনোদিন নামাজ ছাড়িনি। হযরত আলী বলে, আমি জান্নাতি যুবকদের, আমি সমস্ত ওলি আউলিয়াদের সর্দার হওয়ার পরেও আমি আলী নামাজ পড়িনি। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে জগতের লোকেরা, আমার শরীরে রক্ত দান করে আমি দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মকে জিন্দা করে দিয়েছি, তারপরেও আমি হোসেন কোনোদিন নামাজ ছাড়িনি। তুমি কোন মুসলমান নামাজ ছেড়ে দিলে? আমি আমার সাবজেক্টটাই ভুলে গেলাম। তবে নতুন লয়, পুরাতন জয়রামপুর, এটা নাকি পুরাতন না নতুন? পুরাতন। আর ওই যোত কমলের কাছে ওইটা হলো নতুন, ঘাটের ধারে। নতুন জয়রামপুর নয়, পুরাতন জয়রামপুরের কোনো একটি লোকের কথা বলছি। সাপোজ ধরে নেন আপনি, লবজাইগির একটা লোক মারা গিয়েছে, বেলা 12টার সময়তে গোসল করে সুন্দর জামা কাপড় পরিধান করে ছুটলেন মোটর সাইকেলে কুণ্ঠেজি। তাহলে লবজাইগির লোক মারা গেছে, জানাজা পড়তে গেল। অথবা ভূত বাগানের লোক মরল, আপনি গোসল করে নিলেন 11:30টায়, নতুন লুঙ্গি পায়ে, পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে মোটর সাইকেল নিয়ে চললেন। স্ত্রী জিজ্ঞাসা করছে, কুণ্ঠে যাইছো? তো লোক মারা গেছে, জানাজা পড়তে গেল। কত আপনি দরদি জানাজা পড়তে গেলেন, কত দরদি আপনি মানুষকে মাটি দিতে গেলেন। কিন্তু মশলা নোট করে রাখুন, যদি আপনার গ্রামেরও কোনো লোক মারা যায় আর কোনো কারণে যদি আপনি ওই জানাজাতে অংশগ্রহণ না করেন,
শরীয়তের আইন বলছে আপনার কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। আপনার যদি শ্বশুর মরে যায়, আপনি যদি মাটি দিতে না যান, জানাজা না পড়েন, কোনো গুনাহ হবে না। ওর গ্রামের 10টা লোক মাটি দিলেই হয়ে গেল, জানাজার নামাজ পড়লেই হয়ে গেল। কিন্তু জানাজাটাকে কত প্রাধান্য দিলাম। পুরাতন জয়রামপুর থেকে আপনি দস্তামারা চলে গেলেন, পুরাতন জয়রামপুর থেকে কুঠিরামপুর চলে গেলেন, পুরাতন জয়রামপুর থেকে মাটি দিতে আপনি পুকুর কোনা গেলেন, রাধানগর চলে গেলেন, পানানগর চলে গেলেন, লালকান্দিয়ার চলে গেলেন, এইদিকে উদবাগান, ভূতবাগান, আলীবাগান, জালিবাগান, কিছুটাই বাকি রাখলেন না। কিন্তু বাড়ির পাশে মসজিদে জোহরের আজান হলো, বাপজিরা আপনি মসজিদে গেলেন না। আসরের আজান হলো, আপনি মসজিদ গেলেন না। মাগরিবের আজান হলো, আপনি মসজিদ গেলেন না। এশার আজান হলো, আপনি মসজিদ গেলেন না। ফজরের আজান হলো, আপনি মসজিদ গেলেন না। জানাজার নামাজ পড়ার জন্য আপনি 3 কিলোমিটার 4 কিলোমিটার পথ অতিক্রম করে গিয়ে অংশগ্রহণ করলেন। কিন্তু আপনার বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরে মসজিদ, ওই মসজিদে গিয়ে জোহরের নামাজ আদায় করলেন না। আল্লাহ রাব্বে কায়নাত বলেন, বান্দারা তুমি যদি জানাজার নামাজ পড়ো অথবা নাই পড়ো, এই বিষয়ে প্রশ্ন তোমাকে হবে না। তবে 5 ওয়াক্তের নামাজ যদি তুমি না পড়ো, হাসরের ময়দানে তোমাকে ছাড়া হবে না, তোমাকে গ্রাস করা হবে। আমরা নবী মুস্তাফার উম্মত, সেই উম্মত হিসাবে দুনিয়াতে এসেছি। কেন নামাজ পড়ি না? নামাজের প্রতি এত ঢিলঢাল কেন? বহুত টাইম আপনার হাতে আছে, এই টাইমটা আপনাকে বার করা দরকার, এটাও বার করা দরকার। হয়তো আপনাদেরকে শুনতে খারাপ লাগবে, কিন্তু কিছু কিছু জিনিস আছে দেখবেন, ছেলেটাকে ওর বাপ বলছে যে তুই যদি আমার সাথে সাইদাপুর বাজার না যাস তো তোকে আমি বাড়িতে থাকতেই দিব না, বাড়ি থেকে বাহির করে দেব। এরকম ভাষা বলে। কিন্তু ইনকেস যদি ছেলেটা নাই যায়, তাই বলে কি ছেলেটাকে তার বাপ বাড়ি থেকে বাহির করে দেয়? বাহির করে না, কথার কথা বলে। কেন বলে? এটা ভয় দেখাবার জন্য, যেন সে আমার সঙ্গে যায়। তাহলে আমার সঙ্গে যাওয়ার একটা গুরুত্ব, মানে খুবই প্রয়োজন আছে বলেই তো বললাম। প্রয়োজন ছিল, যার জন্য বললাম যদি না যাস তো বাড়ি থেকে বার করে দেব। নামাজের গুরুত্ব কত! কাউরের যদি সুবহানাল্লাহ কিডনিতে পাথর হয় আর পেটের ব্যথা যন্ত্রণা হয়, ব্যথা যন্ত্রণা শুরু হয়, আর ওই মুহূর্তে যদি ওকে নামাজ পড়তে বলেন তো পারবে না। টিউমার যদি হয় আর যন্ত্রণা বা ব্যথা যদি শুরু হয় তো ধুলাতে গড়াগড়ি যাবে, নামাজের টাইমে নামাজ পড়তে পারবে না। এটা আমরা জানছি, পারবে না। কিন্তু নামাজের গুরুত্ব আরোপ করার জন্য ফিকহা শাস্ত্রে, ফিকহার কিতাবে লেখা আছে, মায়েরা, একজন গর্ভবতী জননী, গর্ভবতী মা, প্রেগন্যান্ট মা, যে মায়ের গর্ভে সন্তান আছে, প্রসব যন্ত্রণায় আক্রান্ত হয়েছে, সন্তান দুনিয়াতে পৃথিবীতে পদার্পণ করার পর মায়েদের দেহ থেকে যে রক্ত বেরিয়ে আসে সেটা নাপাক, এটাকে নেফাস বলে। শরিয়ত বলছে তোমার নামাজ পড়া চলবে না, নামাজ পড়া চলবে না যতদিন পর্যন্ত পবিত্র না হবা, তোমার ওই ব্লিডিং হওয়া বন্ধ না হবে, ততদিন পর্যন্ত তোমার নামাজ মাফ, তোমাকে নামাজ পড়তে হবে না। কিন্তু শরিয়ত বলছে মায়েরা শোনো, তোমার শরীর থেকে, তোমার দেহের ভিতর থেকে, এক কথায় গর্ভের সন্তান, প্রসব যন্ত্রণায় আক্রান্ত হয়েছ তুমি, সন্তানের কিছু অংশ বাইরে বেরিয়ে চলে এসেছে।
খারাপ সেন্সে নেবেন না, আমি আগেই বলেছি। সন্তানের যে 1.5 ফুট লম্বা, 1.5 ফুট লম্বা কিংবা 1 ফুট লম্বা, ওই বাচ্চাটার কিছু অংশ বাইরে বেরিয়ে চলে এসেছে, বাকি অংশটা ভিতরে আছে। এখনো ব্লিডিং শুরু হয়নি, এখনো খুন ভাঙা আরম্ভ হয়নি, এখনো রক্ত ভাঙতে লাগেনি। তার মানে মায়ের দেহটা পবিত্র, এখনো সে নাপাক হয়নি, কিন্তু যন্ত্রণা অফুরন্ত। এ বাপ মোলাম জান গেল মেলা কিছু বলছে, শরিয়তের আইন বলছে এখনো যেহেতু তোমার দেহ অপবিত্র হয়নি, তাই তোমার জন্য মশলা বা ফতোয়া যে ওই টাইমে মাগরিবের নামাজের টাইম, বেলা ডুবতে যাচ্ছে, হয়তো আর নামাজটা তুমি পাবা কি পাবা না। অতএব ওই বাচ্চাটা বেরিয়ে এসেছে, সামান্য একটু গর্ত করে দরকার হলে বাচ্চার এক অংশকে ওই গর্তে রেখে ওই জায়গাতেই তুমি ইশারাতে হলেও মাগরিবের নামাজ আদায় করো। বুঝতে পারলেন না? ওই অবস্থাতে মেয়েরা নামাজ পড়তে পারবে? এটা হতেই পারে না, পারবেই না, পারবে না, এত যন্ত্রণা। কিন্তু তবুও শরিয়ত বলছে তুমি পড়ো। তার মানে নামাজের গুরুত্বটা কত দেখো। রাজমিস্ত্রির কাজের বাহানায় নামাজ ছেড়ে দিও না, টাইলস বসাবার বাহানায় নামাজ ছেড়ে দিও না, মাচার উপরে চেপে আছি বাহানা করে নামাজ ছেড়ে দিও না, মাহাজন মিটাতে যাব এই বাহানাতে তুমি নামাজ ছেড়ে দিও না, বেটা বিটির পেচ্ছাপ করে দেওয়ার বাহানায় খবরদার নামাজ ছেড়ে দিও না। গল্প করে করে রাত্রি অতিবাহিত করে ফজরের সময় ঘুমিয়ে থেকে নামাজকে তুমি ত্যাগ করিও না। আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত উম্মাতানেরা, পৃথিবীতে বহুত লোক চলাফেরা করবে, আমি রাস্তাতে হাঁটাহাঁটি করব, বহুত লোক আমাকে দেখবে, আমি বহুত লোককে দেখব। তবে ওই লোকেদের মধ্যে কেউ যদি নামাজি হয়, কেউ যদি নামাজ পড়া ব্যক্তি হয়, আর ওই নামাজি ব্যক্তিকে যখন আমি নিজের চোখে দেখতে পাই, তো ওই নামাজি লোককে দেখলে আমার চোখ দুটো ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যে নামাজি ব্যক্তিকে দেখলে আমার নবীর চোখ জুড়িয়ে যায়, ঠান্ডা হয়, সেই নামাজ থেকে আমরা পিছিয়ে, নামাজ থেকে আমরা পিছিয়ে, নামাজ থেকে আমরা পিছিয়ে। আসুন এবার একটি আপনাকে জিনিস বুঝিয়ে দিই যে আমরা ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়। এই তিনটি জিনিস বুঝাবো, আলোচনা শেষ করব। একবার দুরূদ শরীফ পড়ো না, আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষের মরার খবর শুনলে আমরা একটা দোয়া পড়ি, ইন্না, মুখস্থ যদি আছে তো আমার সঙ্গে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা আমরা পড়ি, কিন্তু মানে জানি না। মানে জানা নাই, আর বাংলা মানে কি? বাংলা মানেটা যদি পারেন তাহলে মুখস্থ করে রাখবেন। আর আজকাল তো মুখস্থ করা কোনো ব্যাপার নাই। একটা কথা কোনো জায়গায় বলে দিচ্ছি তো 6 মাস পরে বোঝে, দেখেন হুজুর আপনারই কথা দেখেন, আপনারই গলা শুনেন, মানে কি ব্যাপার, ওখানে ওয়াজ করেছিলেন, রেকর্ডিং করলিয়েছি, হাইরে রেকর্ডিং এর রবরবা রমরমা দবদবা সব চলছে। যার জন্য বাবাজিরা এখন বর্তমানে বক্তব্য রাখতে গিয়ে বড় চেক করে বলতে হয়, যেন এখানকার কথা ওখানে না হয়। হ্যাঁ, তো বলছিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলা তর্জমা মুখস্থ করুন। ইন্না মানে নিশ্চয় আমরা, নিশ্চয় আমরা। ইন্না এটা লয়, ইন্না বলে টেনে বলতে হয়। শুধুমাত্র যদি না টেনে ইন্না বলে থেমে যায় তাহলে এর মানে হবে নিশ্চয়, কিন্তু ইন্না বলে যদি টান দেওয়া হয় তাহলে ওর মানে হবে নিশ্চয় আমরা। এই কারণেই যেখানে ইন্না বলে টান দিতে হবে মানে হবে নিশ্চয় আমরা, ওই জায়গায় যদি কেউ কিরাত করতে গিয়ে শুধু ইন্না বলে দিয়ে দেয়, ইন্না না বলে টানলো না, তাহলে নিশ্চয় নিশ্চয় এটা মানে হবে আমরা, মানেটা আসবে না। এই কারণেই এইরকম কিরাত করা লোকের পিছনে নামাজ পড়া চলবে না। যেখানে কোরআনের তর্জমারই পরিবর্তন হয়ে যাবে আর পড়ার কারণে সেই লোকটার পিছনে নামাজ পড়া চলবে না। এর জন্য টাকা যতই লাগুক মসজিদের ইমাম চয়ন করতে হয় উপযুক্ত পাকা পোক্তা। টাইলস বসাবো তো ভালো মিস্ত্রি খুঁজছি, আপনার এই কি বলছে এটাকে যে মেঝাতে দেয়, হ্যাঁ মার্বেল, এই দেখে মার্বেল। আগে আমরা মার্বেল বলতাম ছোট ছোট গুল্লির মতন থাকতো, এরকম করে চালিয়ে দিতাম, ওইগুলাকে মার্বেল বলতাম। এইটা যে মার্বেল জানা ছিল না, এইটা হলো মার্বেল, চাপটা চাপটা, ফাল্লির ফাল্লি। তো যে মার্বেল আপনি বাড়িতে বসাবেন, মসজিদে বসাবেন, মক্তবে বসাবেন, তো যে এলাকা জুড়ে খুঁজে ফোনে ফোনে যোগাযোগ করে বাহির করছেন ভালো মিস্ত্রি, অল্পট্টি করবেন তো ভালো মিস্ত্রি, ছট ঢালাই করবেন তো ভালো মিস্ত্রি, প্লাস্টার করবেন তো ভালো মিস্ত্রি, বিহা করবেন তো ভালো স্ত্রী, সব ভালো ভালো খুঁজছেন। আর যখন মসজিদের মৌলবি খুঁজছেন তো যে যা হবে হয় গ্যাসুরা পড়তে পারলেই হইল, কম বেতনে পেলেই লিব। এটা হলো আমাদের টেন্ডেন্সি, কম বেতনে পেলেই লিব, কম বেতন হলেই। আর মিস্ত্রি যদি ভালো হয় ও বেতন জ্বালিবে লোকদা, ওকে নিয়ে আসবো। আর স্ত্রী যদি ভালো হয় তবে যদি ঘটক লাগাইতে হয় তাও ভালো, ওকে বিয়ে করবই। আর মৌলবি যদি ভালো হয়, বেতন যদি বেশি চাহে তবে তো ওগুলা মৌলবি দরকার নাই। আমাদের গান মুন্সি নামাজ পড়িয়ে দিলে, হ্যাঁ মুন্সিতে নামাজ পড়িয়ে দিলে, বা সব চাইতে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের পাঁচটার মধ্যে নামাজ, কলেমার পরে নামাজ, এই নামাজ যার পিছনে আমি না পড়ব সে যেন নিখুঁত হয়, নির্ভেজাল হয়, নির্দোষ হয়, কেরাত যেন শুদ্ধ হয়, এরকম বাছাই যাচাই করা দরকার দরকার। আজান শুধু আওয়াজের নাম নয়, আওয়াজ আজান আওয়াজের নাম নয়। আজান তো বিভিন্ন রকমের শুনছেন। একটা আজান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা একটা আওয়াজ শুনলেন। আর একটা আওয়াজ শোনেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আওয়াজ শুনলেন। এরকম আজান এলাকায় শুনতে পাওয়া যায় না, যায় না? ও দাঁত কালাকে কে আজান দিতে বলেছিল? তোমার আজান না দিলে হয়তো না। আগে আজান শিখোগা, তারপরে টেন্ট বাজারি করোগা। আজান অত কাঁচা জিনিস নয়। এই আল্লাহু আকবার বলে যদি দাও তাহলে ওই আজান দেওয়া হারাম, না যাই তো হারাম। যেখানে বার আছে সেখানে তুমি বার বলে দিলে, এরকম আজান দেওয়া হারাম। এরকম আজান যদি কেউ দেয়, সমাজের পক্ষ থেকে মসজিদের সেক্রেটারি সভাপতির উচিত আর আজান দেওয়া বন্ধ করে দেওয়া। যদি বন্ধ করতে না পারেন তাহলে ওকেও যেমন আসামি করে কাঠগড়াই চড়া হবে,
মসজিদের সেক্রেটারি সভাপতি যারা আছে ওদেরকেও কাঠগড় হাতে চাপা হবে। আর এই বেতন কম লাগছে বলে যদি কাঁচা মলবি থুই আছো মসজিদে, তাই সেক্রেটারি সভাপতি আর ক্যাশিয়ার এদের বাহির হয়ে যাবে সেই দিন হওয়া ক্যাশিয়ার। কিসের লেগে ক্যাশিয়ার হলছিল তুমি? এই ব্যাংকে টাকা থোয়ার লেগে, রং করার লেগে, তিনতলা মসজিদ করার জন্য। তোমার মৌলবি নামাজ পড়িয়ে খেতে পাইনি, আর তুমি ওই কমা দামের মৌলবি রেখেছো যার কেরাত নাই, তাজবিদ নাই, মাখারিজ নাই, সিফাত নাই, লেহানে খফি তো খফি, লেহানে জলিতে ভরপুর। বড় বড় ভুল হয়। আর ওই ইমামের পিছনে সারা জীবন নামাজ পড়লা কিসের লেগে? কম বেতনের লেগে। থোথনা চুড়ে দিবে সেদিন। হ্যাঁ, সাবধান হয়ে সেক্রেটারি হও, সভাপতি হওয়ার ক্যাশিয়ার হও। বেশি বাহাদুরি চলবে না। যাই হোক বাবাজিরা, আল্লাহ রাব্বে কায়নাত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা পড়লাম ইন্না মানে নিশ্চয় আমরা, লিল্লাহি মানে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি নিশ্চয় আমরা আল্লাহর জন্য। আল্লাহর জন্যও বলতে পারেন, বা আল্লাহর নিকটে ছিলাম এটাও বলতে পারেন। তবে আল্লাহর জন্য এটাই হচ্ছে শব্দার্থ উপযুক্ত। লিল্লাহি মানে আল্লাহর জন্য। ওয়া ইন্না এবং, ওয়া মানে এবং, ওয়া ইন্না এবং নিশ্চয় আমরা, ইলাইহি ওর দিকে, কার দিকে? আল্লাহর দিকে, রাজিউন ঘুরে যাব, ফিরে যাব, রিটার্ন যাব, প্রত্যাবর্তন করব। এটা হলো তার বাংলা তরজমা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। তাহলে এই আয়াতের প্রতি যখন বিশ্বাস আছে যে ফিরে যাব, তো তিনতলা পাকা বাড়ি করে কিসের গরম দেখেছো? অল্পট্টি করে কি পাকামো করে বেড়েছো? হ্যাঁ, 6 বিঘা জমি কিনে লোককে গরম দেখার শেষ নাই। আর মোটর সাইকেল একটা বাজাজে মেট্রি ছিল, ওইটাকে বিক্রি করে আবার বলছে পাচ্ছে। হ্যাঁ, তারপরে এমনি মোটা চাকা ভাট 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 করে গোটা জয়রামপুরকে হুলুস থুলুস করে দিলে। এগুলা অহংকার ছাড়া কিচ্ছু নয়। এই অহংকারের পতন ঘটবে, এই অহংকারের